আজকে অনেক দিন পরে বাসায় নাস্তা বানালাম। পরোটা করেছি, আলু ভাজি করেছি আর এদিকে আজান বাবা কিন্তু বাতো আসে করে গোসল করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে জুম্মার দিন ছিল, তো আজকে আলিফা বাবা আবার বাসায় থাকবে না। ওর একটা কাজ পড়ে গিয়েছে, ও বাইরে চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে অনেক দিন পরে নাস্তাটা বানিয়েছি। তো সকালে উঠেই হচ্ছে আটাটা রেডি করে নিলাম। এখানে হচ্ছে পানিটা গরম চলে আসলে তারপর দিয়ে দিব হচ্ছে লবণ, একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি যেহেতু পরোটা করব, পরোটা করার সময় একটু পরিমাণ তেল দিলে পরোটাটা মুচমুচে হয়। তো এখন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে আটা। তো আটাটা দিয়ে সুন্দর করে হচ্ছে আমি এটাকে নেড়েচেড়ে নিব, নিয়ে তারপর সাথে সাথে নামিয়ে ফেলবো, যেহেতু আমি পরোটা বানাবো। আর অনেকেই দেখি যে পরোটা বা রুটি হচ্ছে বানিয়ে হচ্ছে ফ্রিজে রাখলে নাকি একটার সাথে একটা লেগে যায়। আমার এই প্রসেসিংটাকে ফলো করলে কিন্তু কখনোই লাগবে না। এই যে এই আটার কাইটা হচ্ছে একটু ড্রাই করে নামাতে হবে। এই যে সুন্দর করে এরকম করে ড্রাই করে নামালে কিন্তু বানাতে একটু কষ্ট হবে, কিন্তু 2-3 দিন ফ্রিজে রেখে সুন্দর করে ফ্রিজে থাকবে, মানে একটার সাথে একটা লেগে যাবে না। অনেকেই দেখি ছেঁকে তারপর রাখেন। তো এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়ে এভাবে করে কিছুটা পরোটা কিছুটা রুটি শেপ করে দিয়েছি। কিন্তু আমি এটা বানানোর পরে রেখে একটু হচ্ছে রান্নাঘরে গিয়েছি, এসে দেখি আমার ছেলে হচ্ছে কয়েকটাই হচ্ছে ছিঁড়ে ফেলছে। ওর এই আটার এই কাইটা এত বেশি পছন্দ, এত লাইক করে, ও হচ্ছে এটা খায়, মানে বসে বসে এটা চকলেটের মতো ভেবে খেতেই থাকে। মানে ওকে আমি হাতে দেই খেলার জন্য, বাট ও এটা নিয়ে হচ্ছে মুখে দিয়ে ফেলে, তারপর আবার আমার থেকে চায়। পরে হচ্ছে এগুলা আমার আবার হচ্ছে সুন্দর করে বানিয়ে তারপর হচ্ছে রাখতে হয়েছে, সে ভিডিওটা আমি আর করিনি। তারপর হচ্ছে এখানে আমি তেল হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আলু ভাজি করব। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে হচ্ছে লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে এখানে হচ্ছে তারপর আলুটা আমি কুচি করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আলু কুচিটা দিয়ে দিব, আলু কুচিটা দিয়ে আমি এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ। গোলমরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর হচ্ছে এভাবে করে আমি রান্না করব। আর আলু ভাজি হচ্ছে পরোটা রুটির সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি প্রায় 4-5 মাস পরে কিন্তু এরকম করে আলু ভাজি বাসায় পরোটা করলাম, আর একদম লং টাইম পরে বাসায় এরকম করে পরোটা বানিয়েছি। এখন হচ্ছে সময় পাওয়া হয় না, আলিফার স্কুলে চলে যেতে হয়, এজন্য আমাদের হচ্ছে বাইরে থেকে আনা হয়, নাহলে ব্রেড খেতে হয়। তাই এখন হচ্ছে আমি পরোটাটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে ডিমটা করলাম। আর আজকে ডিম ভাজাটা আমার একটু সুন্দর হয়নি, কারণ হচ্ছে ফ্রাই প্যানটা একটু বড়, এ কারণে এক সাইডে চলে যায় হচ্ছে তেলটা, এজন্য মাঝে হচ্ছে ডিমটা দিলে মানে একদম ডিমটা ভেঙে যায়। তো এখন হচ্ছে চাটা করে নিয়েছি, তারপর নাস্তা শেষ করে আলিফ বাবা চলে গিয়েছিল বাজারে গরু মাংস কেনার জন্য। আর এদিকে হচ্ছে আম আর হচ্ছে টুকিটাকি জিনিস, এগুলো আমি গতকালকে নিয়ে আসছিলাম। তো আমি আলিফার হচ্ছে কোচিং থেকে আসার সময় আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিজেই নিয়ে আসি এখন, তো আমার কাছে ভালোই লাগে। তো এখানে হচ্ছে আমি আম নিয়ে আসছি, বোম্বাই মরিচ নিয়ে আসছি একদম ঝাল ঝাল। এই আম আর বোম্বাই মরিচ দিয়ে আমি একটা আচার দিব, এটার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমি আরও কিছু ঘরের কিছু ওইগুলোও নিয়ে আসছি। এখানে নুডলস ছিল, তেল ছিল, তারপরে তো ভীম সাবান ছিল, আর এই হরলিক্স বিস্কিটটা ছিল, এটা অনেক বেশি মজা। আর আরেকটা টোস্ট বিস্কিট ছিল, এটাও মজা। মানে আমি যে দোকান থেকে এই জিনিসগুলো কিনি তাদের দোকানে কয়েকটা বিস্কিট আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আজান বাবার নুডলস, মানে ম্যাগি নুডলস, ওকে এখন মাঝে মধ্যে হচ্ছে নুডলসটা দেই। তারপর হচ্ছে এখানে আমি শ্যামাই নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে জর্দা শ্যামাই, যেটা আমি হচ্ছে নারকেল দিয়ে রান্না করার জন্য, কিন্তু নারকেল আনতে ভুলে গেছি, এই জন্য আর হচ্ছে এটা রান্না করা হয়নি। ইনশাল্লাহ এটা যখন রান্না করবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এখানে হচ্ছে চিনি নিয়ে আসছি, আর জর্দা শ্যামাইটা আমার অনেক বেশি পছন্দ। আর এখানে হচ্ছে আমার ঘরে যা যা লাগে, মানে সাবান, গুঁড়ো সাবান হচ্ছে মাস্ট, কারণ এখন হচ্ছে আমাদের অনেক অনেক কাপড় চোপড় ধুতে হয়, যেহেতু আজান ছোট। আর এই তো তারপর হচ্ছে বাজারটা সুন্দর করে গুছিয়ে বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু গরু মাংসটা হতে একটু সময় লাগবে। আর আলিফ বাবা তো চলে গিয়েছে, সে আসছে একদম হচ্ছে বিকালবেলা, মানে 5টার পরে। তারপরে আমি হচ্ছে 5টার পরে তার সাথে খাওয়া দাওয়া করেছি। আর এখন হচ্ছে আজান বাবাকে গোসল করালাম। সে হচ্ছে বাতোয়াশ পেয়ে তো অনেক খুশি, কারণ ছোটোবেলায় এই বাতোয়াশে তাকে গোসল করাতে গেলে সে খুবই কান্নাকাটি করতো, বাট এখন হচ্ছে সে অনেক হ্যাপি হয়ে যায়। আর এই তো আমার হচ্ছে পোলাওটাও রান্না শেষ। আমি পোলাওর মধ্যে কিন্তু একটু গাজর কুচি দিই, তো গাজর কুচিটা দিলে কিন্তু ভালোই লাগে, মানে পোলাওর কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তারপর হচ্ছে আলিফার খাবারটা রেডি করে দিলাম। আলিফা বলতেছে ওর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আর আমি আজকে মাংসর মধ্যে আমি 3টা রসুন দিয়েছি, আর আস্ত রসুন। তো এই তো
আলিফার খাবারটা রেডি করে তাকে দিয়েছি। আর এখানে হচ্ছে আজান বাবাকে ঘুম পাড়িয়েছি, এসিটা ছেড়ে সে হচ্ছে একটা লম্বা ঘুম দিয়েছে, কারণ দুপুরে বাচ্চাদের মাস্ট ঘুমানো দরকার, তাহলে হচ্ছে শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকে। আর এই যে আমার ছেলেটা ঘুমাইছে, কারণ আমার ছেলেটাকে এখন খাওয়া দাওয়া করাইতে আমার খুবই কষ্ট হয়ে যায়। এই যে আমি বিকালবেলা হচ্ছে একটু ঘুম থেকে উঠে আমি একটু রেডি হয়েছি। আমি আজকে শাড়ি পরেছিলাম একদম ব্ল্যাক ব্ল্যাক সব কিছু, একদম নাক ফুলটাও হচ্ছে কালো পরেছি। আর এদিকে আমার ছেলেমেয়ের কাহিনী দেখেন, আমার ছেলে মেয়ে হচ্ছে বাতওয়াশটা খাটের উপরে উঠিয়ে এখন আলিফা এখানে ঘুমাবে, এখন আজান ওকে ঘুমাতে দিবে না, আজানও এখানে ঘুমাতে যাচ্ছে, তা নিয়ে দুইজনই হচ্ছে মারামারি শুরু করে দিয়েছে। আর এই মারামারি ভিডিওটা আমি কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছি, দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলে। আর এদিকে দেখেন আলিফা কিন্তু বাতওয়াশে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।